ডার্বির ৪৮ ঘন্টা আগে মোহনবাগান শিবিরে রীতিমতো যুদ্ধের আবহ। শুক্রবার বিকালে যুব ভারতীতে অনুশীলন ছিল সবুজ মেরুনের। ব্যারিকেড বসিয়ে মাঠের প্রায় ৫০০ মিটার আগেই বন্ধ করে দেওয়া হয়েছে রাস্তা। নিরাপত্তারক্ষীরা শুধু ঢুকতে দিচ্ছিলেন মোহনবাগান দলের সঙ্গে যুক্ত কর্মীদের। সমাজ মাধ্যমের প্রতিনিধি থেকে সমর্থক সকলেরই প্রবেশ নিষেধ। রবিবারের ডার্বিতে ইস্টবেঙ্গলকে হারানোর পরিকল্পনা ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় এই সতর্কতা। এত কড়াকড়ির মধ্যেও তিনি দিমিত্রি পেত্রাতোস রয়েছেন ফুরফুরে মেজাজে। যুব ভারতীতে দুরান কাপের ফাইনালে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোল করে মোহনবাগানকে চ্যাম্পিয়ন করেছিলেন। আইএসএলে প্রথম পর্বের ডার্বিতে তিনি হার বাঁচিয়েছিলেন দলের। সম্প্রতি জামশেদপুর এফসির বিরুদ্ধে গোল করে শনি নর্দের ভঙ্গিতে উৎসব করে মন জয় করেছেন সবুজ মেরুন সমর্থকদের। সদা হাস্যময় দিমিত্রি সম্পূর্ণ বদলে যান ডার্বিতে। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মাঠে নামলেই ভয়ঙ্কর হয়ে ওঠার কারণ কি? সবুজ মেরুন তারকা বলেছেন, আমি এমনিতে খুব শান্ত, কিন্তু আগের ডার্বিতে আমরা যখন ১-২ গোলে পিছিয়ে ছিলাম, ম্যাচের একদম শেষ পর্বে গোল করেছিলাম বলেই হয়তো আবেগের ওরকম প্রকাশ ঘটেছিল। আন্তোনিও লেপাস আবাস যেমন ক্লিটন সিলভাকে নিষ্ক্রিয় করার ছক কষছেন, তেমনই ইস্টবেঙ্গল কোচ কার্লস কোয়াদ্রাতের লক্ষ্য থাকবে দিমিত্রিকে গোল করতে না দেয়া। কতটা উদ্বিগ্ন আপনি? সবুজ মেরুন তারকা বলে দিলেন, ভালোই তো হবে, আমাদের দলের বাকি ১০ জনকে খেলার সুযোগ করে দেবে ওরা। এএফসি কাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর আইএসএলে হারের হ্যাট্রিক। মরশুমের মাঝখানে কোচ জুয়ান ফেরেন্দাকে সরিয়ে হাবাসকে ফেরান সবুজ মেরুন কর্তারা। তারপর থেকেই বদলে যেতে শুরু করে ছবিটা। মোহনবাগান শুধু ঘুরেই দাঁড়ায়নি, খেতাবের অন্যতম দাবিদার এখন। দিমিত্রি বলেন, সুপার কাপের পরেই আমরা নতুন কোচের সঙ্গে আলোচনা করেছিলাম। সব ভুলে নতুন করে শুরু করি। নিজেদের ক্ষমতা নিয়ে আমাদের কোনো সংশয় ছিল না। হাবাস দায়িত্ব নিয়ে কি পরিবর্তন করলেন দলে? দিমিত্রির ব্যাখ্যা, হাবাস আমাদের সংঘবদ্ধভাবে খেলতে সাহায্য করেছেন। ডার্বির আগে মোহনবাগানের কোচ ন্যূনতম ঝুঁকিও নিচ্ছেন না। দিমিত্রিও কি বিশেষ প্রস্তুতি কোনো নিচ্ছেন? শুক্রবার যুব ভারতীতে সমর্থকদের উপহার দেয়া শনি নর্দের নামে লেখা জার্সি পেয়ে আপ্লুত সবুজ মেরুন তারকা বলেন, ডার্বি সবসময় বিশেষ তাৎপর্যপূর্ণ, কিন্তু আমাদের বিনয়ী থাকতে হবে, কারণ পয়েন্ট টেবিলে ওপরের দিকে উঠে আসাই আমাদের মূল লক্ষ্য। গত মরশুমে আইএসএলে মোহনবাগানের চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যে অন্যতম কারিগর ছিলেন দিমিত্রি। তাহলে কি মোহনবাগান কোচের পাখির চোখ টেবিলের শীর্ষস্থানে শেষ করে সিল জয়? সতর্ক দিমিত্রির জবাব, সিল জয়ের কথা না ভেবে ম্যাচ ধরে ধরে এগোতে হবে। ডার্বির আগে অন্য কিছুই ভাবতে চান না দিমিত্রি পেত্রাতোস। আপনার কি মনে হয় ২০২৪ আইএসএলে কি আবার মোহনবাগান চ্যাম্পিয়ন হবে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।